হ্যালো, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমরা বেরিয়ে পড়েছি গ্রামের বাড়ির উদ্দেশ্যে। অঙ্কিতার এক্সাম শেষ হয়ে গেছে, তাই আমরা এখন ওর সঙ্গে যাচ্ছি ওর বাড়িতে, মানে আমার দাদু এবং কাকুর বাড়িতে। গ্রামের বাড়িতে অনেক দিন যাওয়া হয়নি, তো দেখতেই পাচ্ছ বেশ লট বহর নিয়ে নিয়েছি আমরা। মানুষ ছাড়া ব্যাগ হয়ে গেছে বেশি, বেশ 4-5 দিনের প্ল্যান আমাদের। মা বলছিল প্রথমে আসবে না, কিন্তু মার যেতে পেরে খুব ভালো লাগছে। এখন বাজছে ঘড়িতে 5টা, আর আমাদের বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে পড়েছে। তো আমরা নিজের নিজের জায়গায় বসে পড়েছি। ইভানের একটু ঘুম ঘুম পাচ্ছে, অ্যাকচুয়ালি ও ঘুম থেকে উঠেই এসেছে। আর এদিকে পিছনে বসেছে মা, ইভানের সঙ্গে খেলা করছে। ইভান দেখতে পারছে না বলে বারবার টুকি করছে। তো ব্যাস, বাসে উঠে পড়া মানে আমাদের তো কিছু চাই। চারিদিকে এত হকার আছে, সমস্ত লোভনীয় জিনিস বিক্রি হচ্ছে। তা আমরাও কিনে ফেলেছি চাল ভাজা আর ঝুরি ভাজা, মার ফেভারিট ঝুরি ভাজা। আর আমিও ইভানের জন্য একটু নিয়ে নিয়েছি চাল ভাজা। ও একটা একটা করে মুখে দিয়ে খেতে ভালোই বাসে। ও একটু ইচ্ছা হচ্ছে ঝুরি ভাজা খেতে, তাই ওকে একটুখানি দিলাম। আর এই যে এটা চাল ভাজাও খাচ্ছে ইভান। হ্যাঁ, আমাদের বাস চলতে শুরু করে দিয়েছে। আমরা যাচ্ছি এখন সবাই মিলে। এই যে ইভানও দেখো তোমাদের হাই করছে, হাই। তো বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে পড়েছে, আর কিছুদূর যাওয়ার পরেই এরকম ক্ষেত। এখানে বিভিন্ন ধরনের চাষবাস হয়েছে, যেমন এখন উঠবে জবের চাষ হয়েছে, দূরে দেখা যাচ্ছে। আর ধান জব এগুলো এখন ফসল। এখন কিন্তু ধনে চাষ হওয়ার শেষ সময়, এবার ধনে উঠবে। তাই সারা রাস্তা একটা মিষ্টি ধনে পাতার গন্ধ, ধনে পাতা নয় অ্যাকচুয়াল, ধনের যে গন্ধটা হয় কাঁচা, ওটা ভীষণই ভালো লাগছে আমাদের। ইভানের সঙ্গে একটু খেলা হচ্ছে। ইভানের কায়দা দেখো, মাথার পিছনে বেশ হাতটাকে নিয়ে এইভাবে যাচ্ছে। তো ব্যাস, আমরা নেমে পড়েছি মাছদিয়া বাজারে, বাস স্ট্যান্ডে আর কি। বাস স্ট্যান্ডে নামার পর একটু হেঁটে যাব আমরা অটোতে। তো অঙ্কিতা আমাদের গাইড করে নিয়ে যাচ্ছে, কারণ অনেক দিন পর রাত্রিবেলাতে আমরা এই সময়টা এখানে নেমেছি। তো ওরা সব সময় বলে আমি ওদেরকে ভিডিও করে দিই না, তাই আজকে ঠিক করেছি যে ভিডিওই করব। ওদের দাবি যে ওরা যে আমার ব্যাগ বই দেয় সেগুলো নাকি আমি ক্লিপিং রাখি না, তাই এই হাসির সময় মজা করতে করতে চলে যাচ্ছি আমরা এইভাবে। অঙ্কিতা আমাদের একটুখানি হাঁটাবে বলে অনেকটাই হাঁটিয়েছে, পাক্কা 10 মিনিট করে হাঁটিয়েছে, এদিক নয় ওদিক বলে। তো আমি মা সেই জন্যে হাসাহাসি করছি, অঙ্কিতা আর পারছি না। তো ফাইনালি আমরা অটো স্ট্যান্ডের একটা অটোতে উঠে পড়েছি। ইভান তো খুব খুশি, কারণ অটোয় উঠে ও দেখে নিয়েছে একটা ফ্যান ওখানে আছে। ইভানের ফ্যান খুব ফেভারিট। তো আমাদের অটো স্টার্ট হয়ে গেছে, এইভাবে পিছন দিকে বসেছি। আমাদের দিকে অটোগুলো এইভাবে সাইড বাই সাইডে বসা জায়গা থাকে, তো পিছনটাকে এইভাবে রেখে আমাদের যেতে খুব ভালো লাগছে। তো ব্যাস, আমাদের পথ চলা শুরু। তোমাদের কারোর ভালো লাগে এইভাবে? আরও 2 সহযাত্রী ছিল, তারা এখানে একটু থেমেছে মিষ্টির দোকানের সামনে। তো আমরা সেই পাখে দুষ্টুমি করে নিচ্ছি। ইভানের খুব মজা লাগেছে, ইভান দুষ্টু করছে। তো এবার আমরা আরেকটু কিছুক্ষণ গেলেই পৌঁছে যাব। তো এই যে আমরা ফাইনালি পৌঁছে গেছি। আর ভিডিও করতে পারিনি রাস্তার, কারণ অন্ধকারও ছিল আর ঠান্ডাও লাগছিল। আমি ওড়নাটা জড়িয়ে নিয়েছি, ফাইনালি পৌঁছে গেছি।
বাড়িতে এসেই ছোট দাদার কোলে উঠে পড়েছে ইভান, আর আমরা লাগেজ নিয়ে এবার ভিতরে যাব। এই আমরা বাড়িতে ঢুকে পড়লাম। এই সামনে লাইট যে জ্বলছে ওটা হলো আমাদের মন্দির। এই যে এখানে আমাদের শিব মন্দির এবং মনসার বেদি আছে, অন্য সময় দেখাবো। ফাইনালি আমরা ঘরের ভিতরে পৌঁছে গেছি। তো আজকের ব্লগ এইটুকুই, নাহলে আর বড় হয়ে যাবে। চলো টাটা, আমি ফ্রেশ হয়ে নিই এবার একটু।